আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনার জন্য আসলাম হলো রিয়েলমির তৈরি আইফোন, এবং এই আইফোনের মতো দেখতে রিয়েলমির এই মোবাইলটির নাম হলো Realme C35। এই ফোনটি দেখতে যেমন অনেক সুন্দর, তার পাশাপাশি এই ফোনটির বেশ কিছু ভালো দিক এবং বেশ কিছু খারাপ দিক রয়েছে। সো আজকের এই ভিডিওটি না দেখে এই ফোনটি আপনারা ভুলেও কিনবেন না, এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবো আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে সিম ট্রে ইজেক্টর, 18 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং Realme C35 মোবাইলটি। এই মোবাইলটি ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে দেখতে অলমোস্ট 90%-এর মতো মিল রয়েছে আইফোনের সাথে। অনেকটা ইউনিক দেখতে এই ফোনটি হাতে নিয়ে অনেক প্রিমিয়াম ফোনগুলোর মতো ফিল পাওয়া যায়। তবে পলিকার্বনেটের তৈরি মোবাইলটির ফ্রেম এবং ব্যাক প্যানেলে খুব ইজিলি স্ক্র্যাচ পড়ে যেতে পারে, তাই অবশ্যই মোবাইলটির সাথে একটি ব্যাক কভার ইউজ করার রিকমেন্ডেশন থাকবে। সেই সাথে রিয়ার প্যানেলে ক্যামেরা হাউজে রয়েছে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো গ্লোয়িং গ্রিন। এই মোবাইলটি কিন্তু আরো একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো গ্লোয়িং ব্ল্যাক। এই মোবাইলটার ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.6 ইঞ্চের ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.1 মিলিমিটার এবং ওয়েট হলো 189 গ্রাম। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজ হওয়ার কারণে খুব ইজিলি সিঙ্গেল হ্যান্ডে কমফোর্টেবল ভাবে এই ফোনটি ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ডটা, যাতে দুটি সিম কার্ডের পাশাপাশি রয়েছে ডেডিকেটেড ভাবে মেমোরি কার্ড ইউজ করার অপশন। মোবাইলটির উপর অংশে কিছু নেই। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ ফাস্ট এবং স্মুথ ভাবে কাজ করে। তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে ইউজ করা এই পাওয়ার বাটনটি আমার কাছে একটু শক্ত মনে হয়েছে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট টাচ করার সাথে সাথে ফোন আনলক করে ফেলছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটাও বেশ ফাস্ট কাজ করছিল। এছাড়াও মোবাইলে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। এই মোবাইলটি রিয়ার প্যানেলে থাকা মেইন স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে আমার কাছে ওভারঅল ডিসেন্টই লেগেছে। সাউন্ডের লাউডনেস ঠিকঠাকই ছিল, তবে সাউন্ডের বেসে কিছুটা ঘাটতি ছিল। তবে ওভারঅল প্রাইস বিবেচনায় থিঙ্ক করলে এই মোবাইলের স্পিকার পারফরমেন্স আমার কাছে ঠিকঠাকই লেগেছে। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 11 ভার্সন। ইউআই হিসেবে রয়েছে রিয়েলমি আর এডিশন, অর্থাৎ রিয়েলমির একটি লাইট ইউআই। মোবাইলটিতে রয়েছিল 6.6 ইঞ্চ সাইজের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। ফুল এইচডি প্লাস রেজলিউশন সম্বলিত এই মোবাইলটি ডিসপ্লে রেজলিউশন হলো 2408x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 401 পিপিআই। আউটডোরে সানলাইট কন্ডিশনে বেশ কমফোর্টেবল ভাবেই ফোনটি ইউজ করা যায়। 600 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে মোটামুটি অনেক ভালো আলোতেও আমরা মোটামুটি বেশ কমফোর্টেবল ভাবে ফোনটি আউটডোরে ইউজ করেছি। ডিসপ্লে টুর বডি রেশিওর কথা বলতে গেলে প্রাইস বিবেচনায় মোবাইলটা ভেজেল এবং চিন এরিয়া আমার কাছে ঠিকঠাকই লেগেছে। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে ওভারঅল পারফরমেন্স বেশ ভালোই ছিল। ইউএফএস 2.2 ক্যাটাগরি স্টোরেজের পাশাপাশি 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে আমরা বেশ কমফোর্টেবল ভাবেই ফোনটি ইউজ করতে পেরেছি। ইভেন অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করেও ইজিলি সলভ করে ইউজ করতে পেরেছি। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ভ্যান L1 সাপোর্ট। এই মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছিল ইনিসকের T616 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার, এবং মোবাইলটিতে জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে মালি G57। এই মোবাইলটি বাংলাদেশ মার্কেটে 4GB RAM 64GB স্টোরেজ ভেরিয়েন্ট এসেছে, যার র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। এবং এই মুহূর্তে এই মোবাইলটার আনঅফিসিয়াল প্রাইস হলো বাংলাদেশ মার্কেটে 14,000 টাকা থেকে 16,000 টাকার মধ্যে। মোবাইলটিতে বিভিন্ন রকম টেস্ট করার সময় স্টোরেজ স্পিড চেক করতে যাই মোবাইলটির রিড স্পিড পেয়েছি আমরা 439 মেগাবাইট পার সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 111 মেগাবাইট পার সেকেন্ড। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 2,18,544, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 365, মাল্টি করে 1344। মোবাইলটি দিয়ে আমরা ফ্রি ফায়ার গেমসটি খেলার সময় আলট্রা গ্রাফিক্সে হাই রেজুলেশনে শ্যাডো অফ করে খেলতে পেরেছি। গেমিং প্লে করার সময় আমরা খুব বেশি একটা হিটিং এরও দেখা পাইনি। তাছাড়া আমরা অনেক লং টাইম এই গেমটি প্লে করেছি, সেই পরিমাণ ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পাইনি। বেশ স্মুথ ভাবে আমরা ফ্রি ফায়ার গেমসটি খেলতে পেরেছি। অপরদিকে পাবজি গেমসটি আমরা হাইয়েস্ট এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে মোবাইলটিতে খেলতে পেরেছি। ওভারঅল গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে হালকা পাতলা কিছু ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা আমরা পেয়েছি এই মোবাইলটিতে পাবজি খেলার সময়। তবে গেম প্লে করতে খুব একটা খারাপ লাগছিল না, যদিও ফোনটা একটু লং টাইম প্লে করলে হিট হচ্ছিল, তবে সেটা সহনীয় পর্যায়ে ছিল, খুব বেশি হিট হচ্ছিল না। ওভারঅল পাবজি
পারফরমেন্স এই ফোন এবং এই প্রাইস বিবেচনায় ঠিকঠাকই পেয়েছি। মোবাইলটি দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটি খেলার সময় হাইস্ট মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি। কল অফ ডিউটি গেমসটা আমরা অনেক স্মুথভাবে খেলতে পেরেছি, কোনো প্রকার ল্যাগিং এবং ফ্রেম ড্রপ পাইনি। বেশ লং টাইম গেম প্লে করে আমাদের কাছে কল অফ ডিউটি গেমটি এই ফোনে বেশ ভালো লেগেছে। সেই সাথে মোবাইলটি দিয়ে আমরা অ্যাশফানাইন গেমসটি খেলেছি। অ্যাশফানাইন গেমসটি খেলার সময় আমরা কোনো প্রকার ল্যাগিং অথবা ফ্রেম ড্রপের দেখা পাইনি। সচরাচর শুরুর দিকে কিছুটা ল্যাগিং এর দেখা পেয়ে থাকি আমরা অ্যাশফানাইন গেমসটিতে, বাট এই ফোনটি দিয়ে খেলার সময় সেই রকম কোনো ল্যাগিং এর দেখা আমরা পাইনি। ওভারঅল অ্যাশফানাইন গেমিং পারফরমেন্সও এই ফোনে কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ারের মতো ভালো লেগেছে। এই মোবাইলটার হিটিংয়ের কথা বলতে গেলে অনেক বেশি হিটিং হয় এক্স্যাক্টলি সেটা নয়, তবে গেমসের কথা যদি বলি তাহলে পাবজি গেমস সাথে এই ফোনটা একটু হিট হয়। ফ্রি ফায়ার বা কল অফ ডিউটি গেমসে খুব একটা হিটিংয়ের আমরা দেখা পাইনি। তবে হ্যাঁ, লং টাইম প্লেয়ের ক্ষেত্রে ধরেন আপনি যদি টানা 1-1.5 ঘন্টা খেলেন তখন কিছুটা হিট হয়, তবে অনেক বেশি হিট হয় না। এবং তার পাশাপাশি আপনি যদি মোবাইল ডাটা দিয়ে এই ফোনটাতে ভিডিও ওয়াচ করেন তখন এই ফোনটা হিট হয়, তবে কিছুক্ষণ সময় দিলে আবার ফোনটা আগের মতো ঠান্ডা হয়ে যায়। এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, দেন আরেকটি ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা, এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 0.3 মেগাপিক্সেলের 2.8 অ্যাপারচারের ডেপথ সেন্সর ক্যামেরা। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট মোটামুটি ভালোভাবে ফোকাস করা যাচ্ছিল। ডাইনামিক রেঞ্জ কথা বলতে গেলে আমি বলবো ঠিকঠাকই আছে। ছবির কালার টোন এবং ছবির ডিটেলস প্রপার লাইট কন্ডিশনে ছবি তুললে ভালোভাবে ধরে রাখতে পারছিল। ক্যামেরা দিয়ে ছবি তোলার পর ব্যাকগ্রাউন্ড প্রসেসিং এই ফোনটিতে বেশ ভালোভাবে করতে পারছিল। তবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে এই মোবাইলটির ক্যামেরা পারফরমেন্স আমাকে হতাশ করেছে। অপরদিকে ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ক্যামেরা দিয়ে আউটডোর কন্ডিশনে ছবি তোলার সময় অত ভালো ছবি না উঠলেও খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড প্রসেসিং করে ছবিগুলোকে সুন্দর করে তুলছিল। এজ ডিটেকশনও খুব সুন্দরভাবে করতে পারছিল। ওভারঅল এই দুটি ফোনের ক্যামেরা পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে, তবে ডেপথ সেন্সর ক্যামেরাটি অ্যাটলিস্ট 2 মেগাপিক্সেলের হলে ভালো হতো। মোবাইলটি দিয়ে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করে যায়। ভিডিও পারফরমেন্স আমি বলবো না খুব একটা ভালো, ভিডিও করার সময় অনেক শেকি ফিল পাওয়া যায়, তবে ওভারঅল কাজ চালানো যাবে। সেই সাথে মোবাইলটিতে আরও রয়েছে টাইম ল্যাপস ফিচারের মাধ্যমে ভিডিও শুট করার অপশন। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে আমার কাছে মোটামুটি লেগেছে। কালার টোন অনেক বেশি ভাইব্রেন্ট না হলেও ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোই ধরে রাখতে পারছিল। আবার সামটাইমস সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো একটু ওয়াস্ট আউট করে ফেলছিল। ওভারঅল মোটামুটি ছিল এই ফোনের সেলফি ক্যামেরার পারফরমেন্স। Realme C35 এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 18 ওয়াটের চার্জার। মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 2 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে, তবে একবার চার্জ করার পর এই ফোনটি থেকে আমরা হালকা পাতলা বেসিক ইউজ করে অ্যারাউন্ড 1 দিনের থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজামশন করে আমরা স্ক্রিন অন টাইম পেয়েছি 5 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 গিগার্স এবং 5 গিগার্স দুটোই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটার কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিং ছিল এই মোবাইলটাতে যে ডিসপ্লে প্যানেলটা ইউজ করেছে সেই ডিসপ্লে প্যানেলটা আমার কাছে একটু নিম্নমানের মনে হচ্ছে। মানে কালারটা খুব একটা ভাইব্রেন্ট মনে হয়নি, আর কেন জানি মনে হচ্ছে কস্ট কাটিং করার জন্য রিয়েলমি এই নিম্নমানের ডিসপ্লে প্যানেলটা এই ফোনটাতে ইউজ করেছে। আর একটু ভালো ডিসপ্লে প্যানেল ইউজ করা উচিত ছিল। তবে এটা ট্রু, এটা যেহেতু ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, সো আপনি মোটামুটি ফিল করতে পারবেন ডিসপ্লে থেকে। দেন সেকেন্ড যে বিষয়টা আমি বলবো সেটা হলো এই ফোনটাতে যে ইউআইটা ইউজ করেছে রিয়েলমি ইউআই আর এডিশন, আমি মনে করি ফুল ভার্সনের ইউআই দিলেই ভালো হতো। আর এডিশনের ইউআই দিলে যে কোনো প্রবলেম ফেস করতেছে আমরা তা না, বা ফুল ভার্সনের ইউআই হলে হতো কি আমরা একটু রিয়েলমি ফিলটা বেশি পেতাম। দেন থার্ড যে বিষয়টা আমার এই ফোনের ক্ষেত্রে ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো এই ফোনের আউটলুকটা দেখতে কিন্তু অলমোস্ট আইফোনের মতোই। জাস্ট ক্যামেরা প্যানেলটা যদি আইফোনের মতো হতো তাহলে এটা আইফোনই বলা হতো। কিন্তু যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, এইখানে যে এজ এরিয়াটা রয়েছে বডি, এটা একটু শার্প, ঠিক আছে, একটু জোরে প্রেস করে ধরলে না একটু ব্যথাও লাগে। সো এই ফোনটার যেটা বলবো যে বডি প্যানেলের যে ফিনিশিংটা রয়েছে সেটা খুব একটা অ্যাকুরেট না। সো অবশ্যই আপনারা যদি এই ফোনটা ইউজ করেন সাথে ট্রাই করবেন একটা ব্যাক কভার ইউজ করার জন্য, আদারওয়াইজ কিন্তু আপনার হাতে একটু ব্যথা লাগবে যদি আপনি জোরে ধরেন। বাট এটা অনেকের জন্য প্রবলেম, আবার অনেকের জন্য প্রবলেম না হতে পারে। স্পেশালি যাদের হাত অনেক শক্ত তাদের হয়তো বা এই এজগুলো যে একটু শার্প বা একটু ধারালো ওইটা খুব একটা ফিল হবে না। এবং সর্বশেষ একটা ল্যাকিংস আমার এই ফোনের ক্ষেত্রে মনে হয়েছে সেটা হলো এই ফোনটা ক্যামেরা পারফরমেন্স আপ টু দ্য মার্ক না, তবে একেবারে আমি খারাপ বলবো না, ওভারঅল ঠিক আছে, বাট আরেকটু ভালো ক্যামেরা পারফরমেন্স আমরা আশা করেছিলাম এই ফোনটি থেকে। এই মোবাইলটার ভালো দিকের কথা বলতে গেলে মোবাইলটার ডিসপ্লে প্যানেল খুব একটা ভালো না হলেও ফুল এইচডি প্লাস রেজুলেশন হওয়ার কারণে দেখা যাচ্ছে মুভি টুভি দেখে আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। তার পাশাপাশি চার্জ ব্যাকআপও আমরা 12 ন্যানোমিটার বেস প্রসেসর হওয়ার কারণে খুব একটা খারাপ পাইনি। অ্যাজ ইউজুয়াল এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের অন্যান্য ফোনগুলোর মতোই পেয়েছি এই
ফোনটিতে। দেন এই ফোনটার সবচেয়ে স্ট্রং সাইড হলো এই ফোনটার প্রসেসর, ইউনিসকের T616 প্রসেসর, যেটা অনেকটা মিডিয়াটেক খেলেও G70, G80 বা G85 ক্যাটাগরি প্রসেসরও বলতে পারেন। সো এই ফোনটা দিয়ে আমরা গেমস খেলার সময় ইভেন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি বলেন বা H1N বলেন, এই গেমগুলো যখন আমরা খেলেছি মোটামুটি আমরা মিডিয়াম গ্রাফিক সেটিংয়ে কিন্তু এই ফোনটাতে খেলতে পেরেছি এবং খুব বেশি পরিমাণে ল্যাগিংয়ের দেখা পাইনি। তবে এইটা ট্রু কিছুটা হিট হয়, বিকজ এই প্রসেসর একটু হিটিং হওয়ার পসিবিলিটিস থাকে, কিন্তু অনেক বেশি হিটিং হয় না। পাবজি গেমসটাতে মেনলি হিটিং হয় যদি আপনি লং টাইম প্লে করেন। বাট আমি মনে করি ওভারঅল এই প্রাইস বিবেচনায় রাইট না যতগুলো ফোন রয়েছে সেই হিসাবে যদি থিঙ্ক করি তাহলে এটা ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর, বেস্ট প্রসেসরওয়ালা ফোন বলতে হচ্ছে, যেহেতু রাইট না কোনো প্রসেসর নাই। দেন আমি কথা বলবো এই মোবাইলটার ক্যামেরা নিয়ে। ক্যামেরা আমার কাছে খুব বেশি ভালো লাগে নেই, আর এই প্রাইস বিবেচনা আসলে খুব বেশি ভালো ক্যামেরা ফোন পাওয়া যায়ও না। তবে এই ফোনটা দিয়ে ছবি তুলে ওভারঅল ঠিকঠাকই লেগেছে। মেইন ক্যামেরা দিয়ে ছবি তুলতে আমাদের কাছে অত খারাপ লাগেনি। ছবিটা আমরা খুব ভালোভাবে ফোকাস করতে পারছিলাম। ওভারঅল আউটডোরে লাইট কন্ডিশনে ভালো ছবি তোলা যাচ্ছিল। তার পাশাপাশি পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় একটু প্রবলেম ফেস করলেও ছবি তোলার পর ব্যাকগ্রাউন্ড প্রসেসিং করে ছবিগুলোকে বেশ সুন্দর করে ফেলছিল। সেই সাথে মোবাইলে থাকা সেলফি ক্যামেরাটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি। অনেক সময় ছবি ভালো আসে, আপনি যদি রাইট ওয়েতে রাইট লাইট কন্ডিশনে ছবি তোলেন তাহলে ছবি ভালো উঠবে, কিন্তু আবার অনেক সময় দেখা যাচ্ছিল সেলফি ক্যামেরাতে ছবি তোলার পর ছবিগুলো একটু ওয়াশড আউট হচ্ছিল। বাট ওভারঅল প্রাইস বিবেচনা ফোন হিসাবে এই মোবাইলটার ক্যামেরা পারফরমেন্স ঠিকঠাকই লেগেছে, আমার কাছে অবশ্য ভালো লাগেনি। দেন সর্বশেষ হলো এই ফোনটাতে যে ইউআইটা ইউজ করেছে রিয়েলমি ইউআই এর আর এডিশন, অর্থাৎ লিমিটেড এডিশনের একটা ইউআই। তার পাশাপাশি UFS 2.2 ক্যাটাগরি স্টোরেজ এবং 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে ফোনটা থেকে কিন্তু আমরা ইউজ করার সময় কোনো প্রকার ফ্রেম ড্রপ বা দেখা যাচ্ছে যে কোনো প্রকার ল্যাগিংয়ের দেখা কিন্তু আমরা পাইনি, মানে অপটিমাইজেশন রিলেটেড কোনো প্রকার ইস্যুজ আমরা এই ফোনটার ইউআই থেকে পাইনি। তবে এটা ট্রু, এই ফোনটাতে যদি ফুল ভার্সনে ইউআই দেওয়া হতো তাহলে বেশি ভালো হতো। আর ওভারঅল যেটা বলতেই হচ্ছে এই ফোনটা দেখতে আসলে 90% আইফোনের মতোই। সো যারা আপনারা আইফোন কিনতে চান তারা চাইলে এই ফোনটা নিতে পারেন। বাট আমি আবার একটা কথা ক্লিয়ার বলে দিই, এই ফোনটা যারা ক্যামেরা পছন্দ করেন তাদের কাছে এই ফোনটা খুব একটা ভালো লাগবে না। মেইনলি যারা গেমিংয়ে অনেক ফোকাস, কম দামের মধ্যে ফোন কিনে আপনারা ফ্রি ফায়ার, পাবজি এই ধরনের গেমস খেলতে চান, তারা চাইলে Realme C35 কিনতে পারেন এবং পয়সা উসুল করে ফেলতে পারবেন। বাট ক্যামেরার কথা চিন্তা করে এই ফোনটা কিনলে আপনার অনেকই খারাপ লাগবে এবং আমি প্রিফার করবো আপনি অন্য কোনো ফোন নেন। সো এই হলো আমাদের Realme C35 এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে কেমন লেগেছে এই ফোনটি এবং এই ফোনটির কোন জিনিসটি ভালো লেগেছে এবং কোন জিনিসটি খারাপ লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।